তো সকালবেলা বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে, আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে। তো মেয়ে স্কুল যাবে না বলে একটু দেরিতেই আমি সকালটা শুরু করলাম। এই দেখো, বাইরে সকালে কুয়াশা ছিল, এখন বেলার দিকে রৌদ্র উঠেছে। এই যে আকাশটা পরিষ্কার। আর কালকে তো, গতকালকে তো পুরো মেঘলা আর বৃষ্টি সব এইসবই শুরু ছিল। তো এখন সকালে মাসি কাজ করে গেল, আর আজকের বৃহস্পতিবার। আর এই যে সকালবেলা দুধটা প্যাকেটটা কেটে এখন এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। দুটো ঘরের বেড ক্লিন করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। এখন যেতে হবে আমাকে একটু ফুল নিতে। তো এইদিকে এই যে বেড ক্লিন করে দিয়েছি, আর এই যে মেয়ে এইদিকে একটু রোদে মানে গা সেঁকছিল। এদিকটা একটু রোদ এসেছে, এই যে জানলাতে দেখছো, এই যে অল্প একটু রোদ এসেছে। এই যে কালকে বলছিলাম যে গাছটাকে একটু রোদে নিয়ে যাব, আজকে একটু হালকা হালকা রোদ লেগেছে। আর এই যে পার্কে সব রোদ এসে গেছে। তো কালকে যেহেতু মেঘলা ছিল, আজকে রোদ এসেছে, বেশ ভালো লাগছে, মনটাও বেশ ভালো লাগছে। আর এখন একটু ফ্রেশ হয়ে আর যাব হচ্ছে কি যে এক ট্রে ডিম নেব, আর একটু বৃহস্পতিবার পুজোর ফুল নেব। এই দুটো জিনিস নেওয়ার জন্য এখন আমাকে বেরোতে হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে, মাই ডেলি ব্লগ চর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেইখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন দেখছো রেডি হয়েছি আমি। তো একটু বাইরে বেরোচ্ছি, একটু ঠাকুরের ফুল নিতে, আর কিছু ডিম টিম এইসব টুকিটাকি জিনিসপত্র নিতে। তো এখন সকালে সমস্ত মানে বেড টেড ক্লিন করা, নিজেকে ফ্রেশ ট্রেশ করা এসব হয়েছে, এখনও ব্রেকফাস্ট হয়নি। তো মেয়ের স্কুল এখন মানে স্টাডি লিভ আছে এক্সামের জন্য, তো সেজন্য স্কুলের তাড়াটাও নেই, ওই জন্য দেরি দেরি করেই সকালটা শুরু হচ্ছে। তো এখন বেরোচ্ছি ঠাকুরের ফুল নিতে। তো চলো তোমরাও সঙ্গে চলো, যাই দোকানে। তো এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি গেটের দিকে। এই দেখো গেটের দিকে যাচ্ছি এখন। এই যে এখন রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানের দিকে। রাস্তায় ভালো ট্রাফিক আছে, বেলাও তো অনেকটা হলো, ভালোই ট্রাফিক আছে। সকালে কুয়াশা থাকলেও এখন বেলার দিকে ভালোই রোদ উঠে গেছে, তো ওই জন্য অসুবিধা হচ্ছে না। একটু রোদের মধ্যে হাঁটতেও ভালো লাগছে। কালকের এই মাঠটাতে, গতকালকে না 23শে জানুয়ারিতে, এই মাঠে হচ্ছে কি যে ওই বাচ্চাদের একটা স্কুল থেকে স্পোর্টস হলো, এই মাঠেই মেলা বসেছিল কদিন আগে, এই যে এই মাঠটাতে। তো এখন এই যে চলে এসেছি ফুলের দোকানে, এখন ফুল নেব বৃহস্পতিবারে। এই যে একটা আবার জুসের দোকান হয়েছে, তো আমি এখন যাব ডিমের দোকানে। দেখি সাইডে এই যে কি সুন্দর একটা জুসের দোকান। তো আমি যাচ্ছি এখন ডিম নেব ডিমের দোকানে। এই যে চলে এসেছি এখন ডিমের দোকানে, ডিম নেব। তো দেখছো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এলাম। এই যে ফুলের পুটুলি, বৃহস্পতিবারের ফুল, আর এই যে ডিমের ট্রে, একটা ডিম, সব নিয়ে চলে এলাম। আর এখন ব্রেকফাস্ট করবো, অনেকটা বেলা হয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। এদিকটায় লাইট বলে ঘুরে এলাম। আর ব্রেকফাস্ট করে তারপরে লাঞ্চে প্রিপারেশান করতে হবে, পুজো টুজো আছে, স্নান টান আছে, তো এইসব সাংসারিক কাজ তো থাকেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো দেখো বন্ধুরা, এই যে মা মেয়ে দুজনের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আমি নিয়েছি দুধ দিয়ে মুড়ি, আর এটা হচ্ছে কি মেয়ের হলো দুধ কর্নফ্লেক্স। তো এখন খেয়ে নিই সকালবেলা হালকা টিফিন, যেহেতু অনেকটা বেলা হয়েছে। আর এখন হালকা টিফিন করি, তারপরে তো লাঞ্চ করতে হবে। তো এখন ভারী টিফিন করলে তাহলে আর লাঞ্চ করা যাবে না 4টের আগে, সব বিকেল 4টের আগে। তো চলো এখন মানে দিন শুরু হচ্ছে আমাদের দেরিতে দেরিতে। তো কটার সময় আমরা ব্রেকফাস্ট করছি দেখো, এই দেখো 12টা বাজে, একদম ডট 12টা, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। মেয়ে ওর মধ্যে আবার হানি ঢেলে নিয়েছে।
তো এইদিকে দেখছো এই যে ডিমের ট্রেটা এখন ওই কন্টেনারটার মধ্যে ভরবো ডিমগুলো বের করে করে। আর এদিকে রান্নারও কিছু প্রিপারেশান করে নিয়েছি। আজকে করবো কাঁচা কড়াইয়ের ডাল আর ডিম অমলেট। তো কালকে ফুলকপি তরকারিও একটু রয়েছে, তো আজকে বেশি কিছু করব না। এই যে সিদ্ধ করব ভেজিটেবলগুলো। এখানে জল বসিয়ে দিয়েছি, এখানটা ভাতের জল বসানো হয়েছে। আর এখানে সব কুটনো টুটনো কেটে নিয়েছি। শশাটা স্যালাডের জন্য কেটেছি, আর টমেটো পেঁয়াজ লঙ্কাগুলো তরকারির জন্য। আর এইদিকে দেখো সব ডালের সঙ্গে যেসব সবজি দেবো সব সবজিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে, যেহেতু ডালের সঙ্গে দেবো যাতে গলে না যায়, একটু বড় এটাকে আগে সিদ্ধ করে নেবো ওই জন্য। তো কেউ মানে যদি অন্যভাবে করতে চায় তো সবজিগুলো ভেজে নিয়েও দিতে পারে। তো আমি অল্প তেলে বানাবো, সেজন্য সিদ্ধ করে নিয়ে ওটাতে দেবো, তাহলে তেলটাও কম লাগবে, টেস্টও হবে। তো এইদিকে এখন মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল ফ্রিজে, ওটাকে ধুয়ে রেখেছি। ওটাকে এখন পেস্ট করব মিক্সিতে দিয়ে। এই যে এখানে ভাতের চালটাও ভিজিয়ে নিয়েছি, আর এতে মিক্সিতে দিয়ে এখন পেস্ট করব, করে তারপরে ডালটা বানাবো। তো কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো এইদিকে ডালের এই যে সবজিগুলো লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো খুব বেশি সিদ্ধ হবে না, ওই অর্ধেক সিদ্ধ হয়ে বন্ধ করে দেবো, কিন্তু ডালের মধ্যে গিয়ে আবার একটু ফোটাতে হবে, তাহলে সব গলে একদম মানে হয়ে যাবে। একটু ভাঙা ভাঙা একটু গোটা গোটা এরকম থাকবে সবজিগুলো। তো একটু অল্প কুক করে রেখে দেবো। তারপরে এইদিকে আমি দেখো ডালটাকে পেস্ট করে নিয়েছি মটরের, যেরকম ওই কচুরি বানানোর জন্য পেস্ট করতে হয় ওরকম পেস্ট করে নিয়েছি। আর এবারে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন পেস্ট জিরে হলুদ এসব দিয়ে মশলা কষিয়ে তারপরে এটাকেও মানে কষাবো ডালটাকে। তো দেখতে থাকো তোমরা। তো এদিকে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তো এটাকে এখন বন্ধ করে দেব। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দেব। তো এদিকে শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবারে পেঁয়াজ দেব। এই যে আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে ভালো করে কষাবো। এই যে আজকে ডাল হবে আর ডিমের অমলেট হবে। এই পেঁয়াজটা কেটে রেখেছি, এখানেই কাটলাম স্ল্যাবের মধ্যে। তো এইবারে দেবো আদা রসুনের পেস্ট। এক হাতে ক্যামেরা করছি তো ওই জন্য দেখি। পুরোটা লাগবে না, অতটা একটু থেকে যাবে। এবারে একে একে সব মশলাগুলো দেবো। তো এদিকে এই যে মশলাগুলো কষাচ্ছি, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ জিরে, আর এতে হালকা করে একটু লবণও দিয়েছি, কেননা ডালটাকে কষাতে হবে তো ডালের মধ্যে, তাহলে লবণটা তো দিতে হবে। এটা কষাচ্ছি, আর এদিকে সিদ্ধর মধ্যেও লবণ দিয়ে সিদ্ধ করা আছে, ওই জন্য যেহেতু দুটো আলাদা আলাদাভাবে লবণ দেওয়া হচ্ছে, সেজন্য ব্যালেন্স করার জন্য পরিমাণটা আন্দাজ মতো করে দিতে হবে। এই যে এবার মশলায় তেল ছাড়ছে, এবার এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে আমি কষাতে থাকবো। হাত দিয়ে বের করতে হবে, দাঁড়াও চামচ দিয়ে থেকে হাত দিয়ে বেশি ভালো হবে। তো দেখছো বন্ধুরা, এই যে ডালটা এর মধ্যে দিয়ে এখন কষাতে থাকবো, যত একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে, একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবে যে ডালা ডালা হয়ে যাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে, তখন এই সিদ্ধ করা সবজিগুলো ওর মধ্যে দিয়ে ফোটাতে হবে। ফুটিয়ে তারপরে শেষে সবজিগুলো দিয়ে ফুটিয়ে শেষে গরম মশলা ঘি দিতে হবে। তো চলো এখন রান্না করতে থাকি, এটা কষাতে থাকি। তো দেখছো বন্ধুরা, এটা এই যে কষিয়ে নিলাম, এ কেমন মানে রসটা শুকিয়ে গেছে দেখছো, একেবারে পুরো
পেস্ট মতো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ওই সিদ্ধ করা সবজিগুলো। তো এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে একে এবারে ফোটাতে থাকবো সবজির সঙ্গে। যখন ফুটে ফুটে এই যে জল জল ভাবটা একটু ঘন ঘন হয়ে যাবে, তখন একটু ঘি গরম মশলা দিতে হবে। এর অসাধারণ টেস্ট হয়। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা আলাদাভাবে শেয়ার করতাম, কিন্তু আজকে তাড়াহুড়োর জন্য ব্লগের মধ্যেই আমি শেয়ার করছি। এখন একটু ফুটতে থাকবে এটা। তো এদিকে এই যে ঘি গরম মশলা সবই দিয়ে দিয়েছি, আর একটু ভাবছি আর একটু ঘন করার জন্য। এটা এমনিতেই বসে যাবে, ঠান্ডা হলে 2 মিনিটের মধ্যেই বন্ধ করে দেবো। এই যে সবজিগুলোর মধ্যে দেওয়া আছে, যেহেতু সবজিগুলো এর মধ্যে দেওয়া আছে আর আলাদা তরকারির দরকার হবে না। এই যে ডিম অমলেট করে নেবো আর ডাল, এটা দিয়েই। ডালটা এত সুস্বাদু হয়, টেস্টি হয় যে অন্য কিছু লাগবেই না, শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে এরকমই। আর একটু ঘন করতে চাইছি, যেহেতু আমাদের লোক সংখ্যা কম। এই যে বেশি লোক সংখ্যা হলে এইরকম থিকনেস রয়ে যেত। তো বন্ধুরা দেখছো, রেডি হয়ে গেল আমার ডাল, সবজির ডাল। এই যে নামিয়ে নিয়েছি একটা মানে জায়গার মধ্যে, আর এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এই যে এদিকে গতকালকের যে স্মার্ট বাজারে হোম ডেলিভারির জন্য দিয়ে এসেছিলাম জিনিসপত্রগুলো, এগুলো এখন দিয়ে গেল। আমি লিস্ট মিলিয়ে নিলাম। তো এখন পরে গুছিয়ে রাখবো। এখন স্নান পুজো টুজো করতে হবে, বেলাও হয়ে গেছে। এই যে দেখো 2টো বাজে, রান্না সবে কমপ্লিট হয়েছে, এখন স্নান পুজো টুজো করবো। তো পরে এগুলো গুছিয়ে রাখবো। এখন তো লিস্ট মিলিয়ে রেখে দিয়েছি। তো একটু অফার চলছিল বলে নিয়েছি, কিন্তু আরও অনেক কিছু জিনিস বাদ পড়ে গেছে, তো ওটা পরে দেখা যাবে। তো বন্ধুরা দেখো, এই যে রান্নাঘর ক্লিন করে নিলাম, রান্নাও কমপ্লিট হয়ে গেল। এই যে আজকে তো ভাত, ডাল আর ডিম অমলেট। এই যে ডাল এই ঘেমে যাচ্ছে, আর এখানে হচ্ছে ডিম অমলেট একসাথে করে, আর 2টো পিস করে রেখেছি। আর নিচে তো দুধটা গরম করা। আর এখন বিউটি টিপস হচ্ছে দুধের স্বর, বেসন আর মধু। এটা এখন বাটিতে গুলিয়ে মুখে লাগাবো, তারপর স্নান করব, পুজো করব, তারপরে হবে লাঞ্চ। তো দেখো বন্ধুরা, এই যে মুখে প্যাকটা লাগিয়ে নিলাম। এখন একটু 10 মিনিট বসে এটাকে শুকনো করব, তারপরে স্নান। এখন হচ্ছে গিজারটা চালিয়ে দিয়েছি, আর 10 মিনিট এখন এটা একটু শুকনো করে নিই। 10 মিনিটও লাগবে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এখন তো শীতের সময়, ড্রাই সিজন, তাড়াতাড়ি শুকিয়েই যাবে। তো হোম রেমেডি দিয়ে এখন স্কিন কেয়ার করা হয়। তো এইগুলো ন্যাচারাল জিনিস, ভালো হয়। এমনিতে আমার স্কিনটা খুবই মানে রাফ। তো যাই হোক, আর অনেক দিন পার্লারে যাওয়া হচ্ছে না, আইব্রোটাও অনেকটা মোটা হয়ে গেছে বেরিয়ে। তো আইব্রো করতে বিকেলে যদি সময় পাই একটু বেরোবো। তো চলো এখন এটা শুকনো করি, তারপর স্নান করতে যাই। তো বন্ধুরা, এই যে স্নান টান করে পুজো পাঠ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের পুজো। আর এখানে ধোঁয়ার জন্যে কেমন ঘোলা ঘোলা লাগছে ছবিটা। আর মেয়ে বাথরুমে ঢুকেছে, ও দেরি করে করেই সব কিছু করবে কাজ। আর এখন লাঞ্চ বেড়ে নিয়েছি, মা মেয়ের আলাদা আর বাটিতে নিয়ে এর মধ্যেই নিয়েছি, তুলে তুলে নেব। সবজি, ডাল কাঁচা কড়াইয়ের, আর এই যে ডিম অমলেট আর ভাত। আজকের হচ্ছে শর্টকাট মেনু। তো চলো এখন লাঞ্চটা করি, বেলা অনেক হয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে বাতি টাতি দিলাম, আর এখন একটু শুয়েছিলাম। দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে, আর খুব শীত লাগছিল, তো মাথাটা ভার হয়েছে। বেলায় স্নান করেছি, মাথায় জল দিয়েছি, তো শুয়েছিলাম। তো এখন ভাবলাম কি যে একটু চাটা জল টল খাই। তো কাঁপুনি দিচ্ছে বাইরে, এত ঠান্ডা, কম্বলে থেকে বেরোলেই আরও বেশি ঠান্ডা লাগছে। তো এই যে কম্বল থেকে বেরিয়েছি, এখন একটু চাটা করছি, আর চাটা করে খেয়ে আবার একটু কম্বলের তলায় বসে থাকবো। কেননা এখন ওইগুলো তোলাপত্রও হয়নি, এগুলো তুলতে হবে। আর
এত ঠান্ডা পড়েছে না, একটা রুম হিটার আনবো বলে সেও হচ্ছে না এই ঠান্ডাতে। একটু চাটা ছেঁকে নি, চাটা ঢেকে রেখে দিয়ে গেছিলাম। একটু চা খেলে তবে গা গরম হবে। এই যে আদা দিয়ে চা করে নিয়েছি, এখন চা আর একটু বিস্কিট খাবো। তো চলো চা বিস্কুট খাই। মেয়েও শুয়ে আছে, মেয়েকেও ডাকতে হবে পড়াশোনা করার জন্য, কেননা এত ঠান্ডা সহ্য করতে পারছি না। আমাদের এই রুমগুলো বেশি ঠান্ডা, রোদের কোনো পরশ নেই, একদম বন্ধ। তো বন্ধুরা দেখো, এখন বাজে 9:45 আর এখন আটা মেখে রেখেছি, রুটি বানাবো পরে। মানে গরম গরম 4-5টা রুটি করলেই আমাদের হয়ে যাবে। এই যে আটা মেখে রেখেছি, এখন কাজ আছে ঠান্ডাতে কিছু। এখানে গতকালকের ওই ফুলকপি আলুর তরকারিটা রয়েছে, আর আর দুপুরে ডাল ঠাল রয়েছে, একটু ভাত রয়েছে, এইসব আছে। রুটি দিয়ে তরকারি, ডাল দিয়ে, মেয়ে তরকারি দিয়ে খাবে, তরকারি অনেকটাই আছে, দুজনের হয়ে যাবে। তো চলো এখন ওই বাজারগুলো তুলি, সেই দুপুরবেলা দিয়ে গেছে তো কাজের মধ্যে, আর বাজারগুলো তুলে রাখা হয়নি। এই দেখো মাসকাবারি যে গ্রসারিগুলো, আবার দুটো আটাও মানে পেয়েছি ওই বাজারের সঙ্গে। আগে চিনি পেতাম ফ্রি, এখন আবার দুটো আটা পেয়েছি। এই যে গুড লাইফ আটা। তো ওই যে তেল, চাল, আর এই দেখো সার্ফ এক্সেল, এইসব যা যা আছে, ম্যাগি ট্যাগি সব আছে। ম্যাগি না, সরি, চাউমিন, ডাল, সব কিছুই আছে এর মধ্যে। তো চলো এগুলো এখন তুলে ফেলি জায়গা জায়গা মতো। আর ঠান্ডাতে শুধু শু শু করছি, ভালোই ঠান্ডা পড়েছে। দেখো বন্ধুরা, এখন বাজে 9:30 আর সমস্ত গুছিয়ে টুচিয়ে নিলাম, যা কিছু বাজার টাজার নিয়ে এসেছিলাম মানে গ্রোসারি, তো ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন রুটি বানাচ্ছি, এই যে ওগুলো সব এইখানে গোছালাম। আর এই যে রুটিটা আবার একটু উল্টিয়ে দিই, লেগে যাচ্ছে। আর পরে এখানে গুছিয়ে নিলাম এই যে সব বিস্কিট, চাউমিন, এগুলো সব কাবার্ডে ভরে ভরে রাখলাম। মেয়ের আবার কর্নফ্লেক্সটাও শেষ হয়ে গেছে, তখন খেয়াল ছিল না। আর এখন রুটিটা করছি, আর ডিনার করবো 9:30 বাজে। তো কটা হয়ে গেছে আর এই কটা বাকি আছে। এই যে এখানে 4টে হয়েছে আর এই 3টে বাকি আছে। একটু এটা একটু করে নিই, সেঁকে নিই, নিলেই হয়ে যাবে। তো চলো করে নিই, তারপরে রাতে ডিনারটা রেডি করে নেব। এখানে তরকারিপত্র সব রয়েছে, যে কালকে ফুলকপির তরকারিটা রয়েছে, মেয়ে একটু খেয়ে নেবে, আমারও হয়ে যাবে। আর এখানে তো ডাল, এর মধ্যে একটু ভাত রয়েছে, এদিকে রুটি হচ্ছে, রুটিটা আবার ফুলে উঠেছে। চলো এটাকে তাড়াতাড়ি সেঁকে ফেলতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে রাতের ডিনার রেডি করে নিয়েছি। এই যে মেয়ের তরকারি গরম করে দিলাম, রুটি, আর এইদিকে আমার একটু ভাত ছিল, রুটি নিয়েছি, তরকারি নিয়েছি, আর এই যে ডাল নিয়েছি গরম করে। তো সমস্ত মিলিয়ে এখন রাতের ডিনার এইটাই হবে। তো চলো এখন রাতের ডিনারটা করি। আর শীতের মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিলে, মানে খাওয়া দাওয়া করে কিচেন টিচেন গুছিয়ে নিলে কম্বলের তলায় গিয়ে একটু বসে আরাম করতে পারবো তাহলে ঠান্ডাতে। তো চলো এখন রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। তো এদিকে কিচেন টিচেন ক্লিন করে নিলাম, ডিনার টিনার হয়ে গেছে। আর এই যে দুধের জায়গাটা বসানো, মেয়ে রাতে খাবে, টেবিল ক্লিন রোজকার মতো। তো এখন মেয়ে ঘরে পড়াশোনা করছে। আর এদিকে মেশিনে দিয়েছিলাম, ওটা আর একটু বাকি আছে, ওটা হয়ে গেলে মেশিনটা বন্ধ করে দেব, দিলে সমস্ত কাজ কমপ্লিট। তো এখন চলে যাচ্ছি রুমের মধ্যে। তো এখন কম্বলের তলায় বসবো। এখন কটা বাজে? এখন বাজে 10:15। এত তাড়াতাড়ি তো ঘুমাবো না। তো এখন কম্বলের তলায় একটু বসে ফোন টোন ঘাঁটবো। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা এন্ড করতে, আর সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে বিকেলে প্রচুর শীত শীত করছিল, মানে কাঁপছিলাম পুরো। তো দেখছো এইদিকে দুটো কম্বল চাপিয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম।
ঠান্ডার জন্য। তো এখন চলে এসেছি ভিডিওটা এন্ড করতে। আর বন্ধুরা, তোমরা এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো আর ভালোবাসা দাও। আর এই যে দেখলেই সারাদিন সংসারের মধ্যে কাজ, সংসার, রান্না এইসব নিয়েই সারাদিন কাটে। সেইভাবে আর কোথাও সেরকম কিছু হয় না, বেরোনো হয় না, মানে ঘোরা বেড়ানোর জন্য। তো মেয়ে পরীক্ষা সামনে, ওর জন্যও আরও বিশেষ করে সেরকম। তো চলো, এইসব নিয়েই চলছে জীবন। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।